আজকের এই আলোচনায় আমরা একটা খুব গভীর বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে এই পৃথিবীকে বদলে দেওয়ার আসল চাবিকাঠিটা আসলে লুকিয়ে আছে আমাদের নিজেদেরই ভেতরে। চলুন আত্মনির্মাণ থেকে বিশ্ব নির্মাণের এই অসাধারণ ধারণাটার গভীরে যাওয়া যাক। আলোচনার শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, পৃথিবীটা কি আসলেই ভেঙে পড়েছে, নাকি নাকি সমস্যাটা আমাদের দেখার আয়নাতে? মানে আয়নাটাই হয়তো নোংরা? এই রূপক প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে, আর আমাদের ভেতরটা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। আমাদের প্রথম পর্ব, পৃথিবীর এক প্রতিচ্ছবি। এখানে আমরা রোহনের গল্পের মধ্যে দিয়ে বাইরের জগৎটাকে বোঝার চেষ্টা করব। আসলে রোহন আমাদের সবার সেই সাধারণ হতাশারই একটা প্রতীক, যে পৃথিবীকে তো বদলাতে চায়, কিন্তু নিজের ভেতরের দিকে তাকাতে একদম ভুলে যায়। একবার ভাবুন তো, রোহন একটা নোংরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আর ঝাপসা প্রতিবিম্ব দেখে সে পৃথিবীকে দোষারোপ করছে। তারই চেষ্টাটা আসলে আমাদেরই একটা ছবি। আমরাও তো অনেক সময় নিজের ভেতরের অসন্তুষ্টির জন্য বাইরের পরিস্থিতিকে দায়ী করি, তাই না? আর ঠিক এই মুহূর্তে একটা উপলব্ধি আসে, যা কিনা পুরো দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে দেয়। উপলব্ধিটা হলো, পৃথিবীকে উন্নত করার আগে নিজেকে উন্নত করতে হবে। ফোকাসটা তখন বাইরে থেকে সরে এসে সোজা নিজের ভেতরে চলে আসে। এবার আমাদের দ্বিতীয় পর্ব, ভেতর থেকে আসা আলো। এখানে আমরা দেখব কিভাবে আত্মশুদ্ধির শক্তি আমাদের পথ দেখাতে পারে। যখন সমস্যার সমাধান বাইরে কোথাও খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু ভেতরের আলো থেকেই একটা নতুন পথের জন্ম হয়। পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য তার সেই বিখ্যাত ১৯৬১ সালের বসন্তের বার্তায় যুগ নির্মাণের এই মূল মন্ত্রটি দিয়েছিলেন। আমরা বদলালে যুগ বদলাবে। স্ক্রিনে যে লাইনটা দেখা যাচ্ছে, এটা শুধু একটা বাক্য নয়, বরং এটা পরিবর্তনের এক অসাধারণ শক্তিশালী দর্শন। এর পেছনের যুক্তিটা কিন্তু খুবই সহজ, অথচ ভীষণ গভীর। দেখুন, সমাজ তো আসলে অনেক ব্যক্তির সমষ্টি ছাড়া আর কিছুই না। তাই প্রত্যেক ব্যক্তি যদি নিজেকে একটু একটু করে শুধরে নেয়, তাহলে সমাজটা স্বাভাবিকভাবেই বদলে যাবে। পরিবর্তনটা এভাবেই আসে, ভেতর থেকে বাইরের দিকে। আর এই ধারণাটাকে আরও শক্তিশালী করে এই বার্তাটি। আত্মশুদ্ধি বা নিজেকে উন্নত করার যে পথ, সেটা শুধুমাত্র ব্যক্তিগত কোনো ব্যাপার নয়, এটি একটি আধ্যাত্মিক এবং অনেক বড় একটা সাধনা। চলে এলাম তৃতীয় পর্বে, এক ঋষির কালজয়ী বার্তা। চলুন এখন আমরা ১৯৬১ সালের সেই বার্তার একেবারে গভীরে প্রবেশ করি, যার প্রত্যেকটা শব্দ আজও ঠিক ততটাই প্রাসঙ্গিক এবং শক্তিশালী। গুরুদেবের বার্তার প্রথম অংশেই কিন্তু একদম স্পষ্ট করে বলা হয়েছে, যে কোনো অর্থপূর্ণ পরিবর্তনের উৎস হল মানুষের অন্তর। পৃথিবীকে ঠিক করার আগে আমাদের নিজেদের ভেতরের ময়লাগুলো পরিষ্কার করাটা সবচেয়ে বেশি জরুরি। বার্তাটি আরও এগিয়ে যায় একটা খুব শক্তিশালী রূপকের মাধ্যমে। ভাবুন তো, একটা মাত্র প্রদীপ যেমন নিকষ কালো অন্ধকারকে চ্যালেঞ্জ জানাতে পারে, ঠিক তেমনি একজন ব্যক্তি নিজের পরিবর্তনের মাধ্যমে একটা নতুন যুগের সূচনা করতে পারে। দায়িত্ব এবং শক্তি দুটোই কিন্তু ব্যক্তির নিজের হাতে। ঋষির কথাগুলো শেষ হচ্ছে সাহসের এক নতুন সংজ্ঞা দিয়ে। আসল বীরত্বটা বাইরের কোনো যুদ্ধ জয় করার মধ্যে নেই, বরং নিজের ভেতরের দুর্বলতাগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাওয়ার মধ্যেই আসল বীরত্ব। আমাদের চতুর্থ পর্ব, এক নতুন ভোরের পথে। এই জ্ঞানটাকে গ্রহণ করার পর কিভাবে একটা রূপান্তরের যাত্রা শুরু হতে পারে, চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। তো এই জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর পথটা কি? দেখুন, পথটা কিন্তু বেশ পরিষ্কার। আত্মনির্মাণের এই সফরের শুরুটা হয় একটা ছোট্ট কিন্তু খুব কঠিন সংকল্প দিয়ে, আর কাউকে দোষ দেব না। এর পরের ধাপ হল নিজেকে পরিমার্জন করা, মানে নিজের উন্নতির জন্য কাজ শুরু করা। তারপর সেই ভালোটা মহৎ কাজের মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়া। আর সব শেষে নিজের আসল সত্তাকে খুঁজে পাওয়া, নিজেকে চেনা। আলোচনার একেবারে শেষে এসে আসুন আমরা এই উৎস থেকে পাওয়া সবচেয়ে জরুরি শিক্ষাগুলোকে আরও একটা ছালিয়ে নিই। তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? প্রথমত, যুগ পরিবর্তনের সূত্রটা খুবই সহজ, আমরা বদলালে যুগ বদলাবে। দ্বিতীয়ত, বিশ্বশান্তির রাস্তাটা আসলে ব্যক্তির অন্তরে শুদ্ধির মধ্যে দিয়েই যায়। তৃতীয়ত, আসল বীরত্ব হল নিজের খামতিগুলো চেনা এবং সেগুলোকে দূর করার চেষ্টা করা। আর সবশেষে, যখন আমরা নিজেদের ভেতরটা পরিষ্কার করি, তখন বাইরের পৃথিবীটাও আপনা আপনি সুন্দর হয়ে ওঠে।
শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আত্মনির্মাণের একটা পথের কথা আমরা শুনলাম, এই পথে কোনো ব্যক্তির জন্য প্রথম পদক্ষেপ ঠিক কোনটি হতে পারে? এই প্রশ্নটা রইল ভাবনার